নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুস্বাদু একটি রেসিপি। রেসিপিটি হলো ডিমের পোচকারি। দেখো, ডিমের ঝোল, ডিম কষা, ডিমের ডালনা বা কারি তো আমরা প্রায় বানিয়ে থাকি। তার থেকে যদি একটু ডিফারেন্ট আর আকর্ষণীয় কিছু করি, খেতেও যেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টে ডিম। 3টে বাটিতে ডিমগুলো ভেঙে নেওয়া আছে। এখানে পোলট্রির ডিম ইউজ করেছি, চাইলে তোমরা হাঁসের ডিমও ব্যবহার করতে পারো। এবার একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টুকরো করা টমেটো, পেঁয়াজের টুকরো নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, রসুন নিয়েছি 12 থেকে 13 কোয়া, আর নিয়েছি 2 ইঞ্চির মতন আদা। ইনগ্রিডিয়েন্টসগুলো গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আরও 2-1টা জিনিস অ্যাড হবে, সেটা রান্না চলাকালীনই তোমরা দেখতে পাবে, এবং যেগুলো অ্যাড হবে সেগুলো সব সময়ের জন্য তোমার হাতের কাছেই থাকে। দিচ্ছি সামান্য জল। একটা পেস্ট কিন্তু রেডি হয়ে গেল। গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা কিন্তু সর্ষের তেলেও করতে পারো। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো ছোট তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে যেন তো খুব একটা সময় লাগে না, যতটুকু গুছাতেই একটু সময়, আর কিচ্ছু না। ভীষণ সফট একটা রান্না, জানো তো, ভীষণ ভালো খেতে হয়। এই দেখো, মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে। একটু তেলও দেখো উপরে ফুটে উঠছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ, 1/2 চা চামচ রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি চেষ্টা করো স্কিপ না করার, ভীষণ ভালো লাগবে কিন্তু। গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ দিলাম। এবারে সবটা একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু রান্নায় জিরের ব্যবহার খুব কম করি, তোমরা চাইলে এর মধ্যে অবশ্যই জিরের গুঁড়ো দিতে পারো। আর দেখেছো আমি লঙ্কার গুঁড়ো অর্থাৎ লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি দিইনি, কাজেই ঝালটা তোমাদের স্বাদেই দিও। মশলা দেখো অনেকটাই কষানো হয়ে আসছে। যাতে কড়াইতে না ধরে যায় তার জন্য অল্প অল্প করে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। রান্নায় সুন্দর একটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি যারা অ্যাভয়েড করার তারা করতে পারো, তবে দিলে কিন্তু ভালো লাগবে। চিনি দিয়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। দিচ্ছি 1.5 চামচের মতন ফেটানো টক দই। এটা কিন্তু স্কিপ করো না। টক দই দিয়ে ভালো করে সবটা আবারও মিশিয়ে নিতে হবে।
মেশানো কমপ্লিট। ফর গ্রেভি দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল। জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু খুব বেশি জলের দরকার হয় না। শুরু থেকে শেষ অবধি কিন্তু রান্নাটা লো আঁচে অথবা লো টু মিডিয়াম আঁচেই করবে, আঁচ কোনোভাবেই বাড়িয়ে করবে না। মেশানো হয়ে গেছে, এবারে ফুটতে দিলাম। গ্রেভি দেখো আস্তে আস্তে ফুটে উঠছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে বাটিতে ভেঙে রাখা ডিম। খুব আলতোভাবেই কিন্তু দেবে, চেষ্টা করো বাটি থেকেই দেওয়ার। আলাদাভাবে ডিরেক্ট ভেঙে দিতেই পারো, তবে সেই ক্ষেত্রে অনেক সময় ডিম ভেঙে গিয়ে উপরে খোসা অনেক সময় দেখবে ভেতরে ঢুকে যায়। বাটি থেকে দেওয়ার আরও একটা সুবিধা হচ্ছে মাপটাও না সমান থাকে। দেওয়া হয়ে গেছে। এবারে এই কুসুমের উপরে 1 চিমটি করে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। কেন দিচ্ছি সেটা তোমরা পরেই বুঝতে পারবে। এবারে দিয়ে দিচ্ছি ঢাকনা। প্রায় 7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। এই দেখো পুরো জমে গেছে। দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা। কয়েক সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি আবার। ফোটানো কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। পুরো রান্না রেডি। কালারটা একবার দেখো শুধু। আর দেখো ডিমের পোচের উপর গোলমরিচ দেওয়াতে কিন্তু দেখতে দারুণ লাগছে, এই কারণেই দিয়েছি। তাছাড়া খেতেও না ভীষণ ভালো লাগে, মুখে একটু একটু ঝাল ঝাল পড়ে, ভীষণ ভীষণ ভালো লাগবে। এই রান্নাটা তোমরা চাইলে ঝরঝরে সাদা ভাতের সাথেও খেতে পারবে, আবার রুটির সাথেও খেতে পারবে। কি দিয়ে খাবে সম্পূর্ণ তোমাদের চয়েস। একটা পোচ তুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না? খেতেও দারুণ হয়। মানে কাউকে যদি তুমি প্লেটে সাজিয়ে দাও না, ভীষণ দেখতেও ভালো লাগবে এবং সেও খুব খুশিই হবে। তো বন্ধুরা, ডিমের ঝোল, ডিমের কারি, ডিমের মশলা তো করোই। একবার ডিমের পোচকারি কাউকে করে খাওয়াও, দেখবে তোমার করেও যেমন ভালো লাগবে এবং যাকে প্লেটে সাজিয়ে দেবে সেও খুব অবাক হবে। এবং দুর্দান্ত খেতে হয়, আবারও বলছি কিন্তু। তাহলে আজকে আমার রেসিপি ডিমের পোচকারি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে একবার বাড়িতে করতে পারো। আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে হয় সঙ্গে থেকে ভিডিও দেখবে, প্লিজ সাবস্ক্রাইব করতে পারো। কোনো রেসিপি যদি ভালো লাগে ইচ্ছে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো খুব খুব ভালো থেকো। নমস্কার।